আমরা এখনো ওপেন দেখাচ্ছে, কিন্তু আমার সুইচটি এখন কিন্তু কাজ করছে। এখন কিন্তু কাজ করছে, তার মানে আমাদের এই সেটিংটা একটু সমস্যা ছিল, সেই জন্য হয়তো এরকম হলো। এখন তার মানে ওপেন ক্লোজ দেখাচ্ছে, ওপেন। এখন আমরা লাইন দিয়ে দেখবো, পুরাটা ফিটিং করে লাইন দিয়ে দেখবো আসলে কতটুকু পর্যন্ত কাজটি কমপ্লিট হইলো। আর এরকম ভিডিও পেতে হলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবেন, আর টুইটারে দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আবার ফিটিং করে দেখব যে তারপরে এই যে যেহেতু এই স্ক্রু দিয়ে এই তারটি আমি লাগাইনি, আমরা লাগিয়ে দেখবো। লাগানো হয়ে গেছে, প্রত্যেকটা ভালো করে যেরকম খুলছে ভালো করে টাইট দিবেন আপনারা। যা যা খোলা হয়েছিল তাইতে আমরা আবার ফিটিং করতেছি। এটাকে আমরা ফিটিং না করে আমরা লাইন দিয়ে দেখবো আসলে কতটুকু পর্যন্ত ঠিক হয়ে গেল। তো চলুন আমরা লাইন দিয়ে চেক করে দেখি ঠিক হইলো কিনা। এখন সুইচটা আমরা অন করব, অন করে দেখবো আসলে আমরা যে আগের তো সমস্যা যেটা পাইছিলাম সেটা এখন আছে কিনা। হ্যাঁ, তার মানে এখন এর আগে আপনার রেড সিগন্যালটা আসছিল, রেড কুকিং যে সিগন্যালটা আসছিল, তার মানে এখন আমার হিটারটা অফ আছে। যদি আমরা এখানে ধরে রাখি তার মানে তার মানে অটোতে এখন কাজ করে। আগে এরকম ছিল, এখন কিন্তু নেই। তার মানে আমাদের যে কার্যক্রমটা ছিল, যে সুইচের সমস্যা ছিল, সেটা কিন্তু আমরা সমাধান করতে পারলাম। তো আমরা তো রাইস কুকার লাইন দিয়ে দেখলাম যে ঠিক আছে, তার মানে এখন আমরা ফিটিং করে দেখব। যেখানে যেভাবে ছিল সেখানে আমরা সেইভাবে লাগিয়ে দেখব। এইটা কিন্তু ছিল এখানে একটা স্ক্রু দিয়ে, সেইভাবেই আমরা লাগিয়ে দেখব। যাতে কোনো সমস্যা না হয়। আর এটা দেওয়া হয়েছে আর্থিং এর কারণে, যাতে আপনাদের কখনো শর্ট না করে আর কি, রাইস কুকার ধরলে শর্ট করে, এই কারণে যাতে দেওয়া, যাতে শর্ট না করে। এখন স্ক্রু তিনটি আমরা আবার যে বডির সাথে যে স্ক্রু তিনটি ছিল সেটা কিন্তু এখন লাগিয়ে দিব। তো রাইস কুকার যদি কোনো সমস্যা হয়, আমি কিন্তু এখানে কোনো সুইচ সকেট কোনো কিছু চেঞ্জ করি নাই। সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে মিস্ত্রির কাছে না গিয়ে যদি আপনার কাছে